হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 10 ইংলিশের লেসন 2 অর্থাৎ ফ্যাভেল যে তোমাদের কবিতাটা রয়েছে সেটা আজকে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও চলাকালীন নিজেদের পাঠ্য বইটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে? দেখো, ফ্যাভেল ফ্যাভেল হচ্ছে একটা নীতিগল্পযুক্ত একটা কবিতা। ঠিক আছে? এখানে কিছু নীতিগল্প আমরা বুঝতে পারবো পড়াটার মাধ্যমে। তো এটা লেখককে রাইটার রালফ ওয়ালডো ইমারসন। মনে রাখবে, এই রালফ ওয়ালডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। উনি একজন আমেরিকান এসেইস্ট ছিলেন, লেকচারার অ্যান্ড পোয়েট। ওকে, হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড, হিমান, ব্রাহ্মা। ঠিক আছে, তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে বা কবিতাগুলোর মধ্যে এই দুটো হচ্ছে ফেমাস। ওকে, আর কিছু পড়ার দরকার নেই। আজকে যে আমরা কবিতাটা পড়তে চলেছি সেটা একটা স্কুইরেলের এবং একটা মাউন্টেনের। তো আমরা এখানে দেখতে পাবো একটা কাঠবিড়ালি একটা মাউন্টেন অর্থাৎ একটা পর্বতকে তখন দুজনের মধ্যে আর কি কথাবার্তা হবে। ঠিক আছে, তো কথাবার্তার মধ্যে দেখতে পাবে তোমরা যে ঝগড়া হচ্ছে এবং সেই ঝগড়াতে মাউন্টেন কাঠবিড়ালিকে ছোট্ট বলে বা খুদে বলে অপমান করবে। তার কথার উত্তরে স্কুইরাল তাকে অর্থাৎ কাঠবিড়ালিকে বলবে যে ছোট বড় সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের এই জীব জগৎ বা আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড গঠিত। তো সেই বিশ্বব্রহ্মাণ্ডে ছোট বড়র প্রত্যেকেরই কিন্তু সমান গুরুত্ব রয়েছে। একটা বড় জিনিস যে জিনিস ছোটরা করতে পারে না, সেরকম ছোটদের যে জিনিস আবার বড়রাও কিন্তু করতে পারে না। তো এটা কিন্তু দুজনকেই মানতে হবে। ঠিক আছে, দুজনের কি সমান গুরুত্ব দিতে হবে। তো এই ফ্যাভেল এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা সেটাই ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মানে কি, একটা মাউন্টেনের সঙ্গে একটা স্কুইরেলের কোয়ারেল হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক। আর এই মাউন্টেন, ফর্মার বলতে মাউন্টেন, তখন ওই ফর্মার কল্ড দ্য লেটার অর্থাৎ পরের জনকে অর্থাৎ স্কুইরেলকে বললো লিটল প্রিক অর্থাৎ খুদে নীতিবাজ, এই বলে অপমান করলো। বান রিপ্লাই, তার কথার উত্তরে বান উত্তর দিল। এখানে বানটাকে, বান হচ্ছে স্কুইরেলের নেম। ঠিক আছে, তখন বান রিপ্লাই দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে বড়। তুমি যে আমাকে ছোট বলছো, ঠিক আছে, তুমি নিঃসন্দেহে বড়, বাট অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। বলতে সমস্ত জীব জড় সমস্ত কিছু নিয়েই, আবহাওয়া নিয়েই কিন্তু টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। একটা বছর হয় এবং একটা স্পেয়ার অর্থাৎ একটা গোলক তৈরি হয়। একটা পৃথিবীর পুরো জীব জড় আবহাওয়া প্রকৃতি সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা পৃথিবী, সেখানে সবাইকেই কিন্তু সমান গুরুত্ব দিতে হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস টু অকুপাই মাই প্লেস। আমার অবস্থা নিয়ে আমার কোনো অপমান হয় না, এটাই বলছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস টু অকুপাই মাই প্লেস। আমার যে পজিশন বা আমি কীরকমভাবে রয়েছি এটা নিয়ে আমার কোনো অপমান বোধ কিন্তু হয় না, এটা আমি মনে করি। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো কিন্তু অতটাও বড় হতে কখনো কিন্তু পারি না। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আবার তুমিও কিন্তু আমার মতো এতটা ছোট হতেও কিন্তু কখনোই পারো না। পারো কি? একটা পর্বত নিশ্চয়ই কখনো স্কুইরেল হতে পারবে না, একটা স্কুইরেল নিশ্চয়ই কখনো মাউন্টেন হতে পারবে না, সেটা এখানে বলছে। অ্যান্ড নট হাফ সো স্প্রে, আর আমার মতো এরকম অর্ধেক প্রাণচঞ্চল কাজ করতেও আপনি পারবেন না। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। বলছে আপনি বড় কাঠবিড়ালের রাস্তা হয়ে আপনার কিন্তু জোড়া নেই, অর্থাৎ আমি এটা অস্বীকার করি না। আই উইল নট ডিনাই, আমি এটা অস্বীকার করব না। ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, যে তুমি একটা কাঠবিড়ালির রাস্তা তৈরি করতে পারো। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট কিন্তু আলাদাই থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, আর সব কিছুই কিন্তু বুদ্ধি করে সাজানো থাকে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠে করে কিন্তু বন বহন করতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, আবার তুমিও কিন্তু আমার মতো একটা নাট ভাঙতে পারো না। তাহলে এই কবিতার মধ্যে তো তোমরা কি বুঝতে পারলে? দেখো, যদি ছোট আকারে বলি কবিতার মানেটা, তাহলে এটাই যে পর্বত তার বিশাল আকারের জন্য গর্বিত ছিল এবং কাঠবিড়ালকে খুদে নীতিবাজ বলে অপমান করেছিল। কিন্তু কাঠবিড়ালটি বুঝিয়ে দেয় যে সে সমস্ত জিনিস অর্থাৎ বড় ছোট প্রকৃতি জলবায়ু জীব জড় সব কিছুই নিয়ে কিন্তু আর কি গোলক পৃথিবী তৈরি হয়, তার জন্য কিন্তু লাগে। আরও এই যে বলে যে বড় পর্বতের পক্ষে ছোট হওয়া কিন্তু সম্ভাবনার সীমার বাইরে, সেটা কখনোই কিন্তু সম্ভব না। একটা বড় পর্বত ছোট হতে কিন্তু পারবে না। সবশেষে কাঠবিড়ালটি এটাও বলে যে বন পিঠে বহন করা যেমন তার পক্ষে অসম্ভব, তেমনি পর্বতেরও কিন্তু সুপারি ভাঙা বা নাট ভাঙা অসম্ভব। কবিতার এই
মেন যে নীতির যে জিনিসটা সেটা কি না, পৃথিবীতে জীবন বাঁচিয়ে রাখতে গেলে সব রকম জিনিসের কিন্তু প্রয়োজন। এটাই কিন্তু আমাদের কবি অর্থাৎ লেখক রাল্ফ ওয়ালডো ইমারসন কিন্তু বোঝাতে চেয়েছেন। বোঝা গেল? কবিতাটা কিন্তু খুব সুন্দর কবিতা। একটু ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকেই কিন্তু ভালো করে বুঝতে পারবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কারো কোনো কিছু নিয়ে সংশয় থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, ঠিক আছে? কবিতাগুলো এরকমই হবে, ঠিক আছে? এরকম একটা কবিতার পুরোটা পড়ার পর তখন তোমরা হয়তো বুঝতে পারবে যে কবিতার মধ্যে রাইটার কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? খুব ভালো একটা কবিতা। আর তোমাদের যেটা বলে রাখি, বোল্ড কালারের ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বে এবং মিনিং সহ পড়বে। যেমন স্প্রে, তারপর প্রিক, এগুলোর মানে কি, ঠিক আছে? এগুলো ভালো করে দেখো কিন্তু, ওকে? এরপর চলে এসো কম্প্রিহেনশন এক্সারসাইজেস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ সঠিক শব্দটা তোমাকে বা সঠিক উত্তরটা খুঁজতে হবে বা টিক দিতে হবে। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ড্যাশ। ঝগড়া বেঁধেছিল কার কার মধ্যে? পর্বত এবং, তোমরা নিজেরাই বলো, পর্বত আর কার মধ্যে হয়েছিল? স্কুইরেল, তাই না? যে বা যারা অ্যান্সার করতে পারবে আমার বলার আগে ঝটপট তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করে দাও, ঠিক আছে? ওকে, বাট বলছে বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ। বানের এটা নিয়ে কোনো সন্দেহই ছিল না যে পর্বত হলো বিগ, স্মল, নোবেল না কাইন্ড। অবশ্যই কিন্তু অ্যান্সার কি হবে? বিগ। আনলাইক এ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ ড্যাশ। কি হবে? বলছে আনলাইক এ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ ড্যাশ। মাউন্টেন যেটা পারে না, কিন্তু স্কুইরেল কি করতে পারে? কিন্তু নাট ভাঙতে পারে। আমরা কবিতার লাইনেই কিন্তু পেয়েছি আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। নাট হবে অ্যান্সার। বোঝা গেল? অ্যান্সারগুলো একবার খাতায় নোট করে রাখবে। তারপর দেখো রয়েছে ট্রু অ্যান্ড ফলস। কোনটা কোনটা ট্রু হবে এবং কোনটা কোনটা ফলস হবে, ঠিক আছে? এখানে অ্যান্সার করে দেওয়াই আছে, তোমরা কিন্তু অবশ্যই নিজেরা বাড়িতে চেষ্টা করবে। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল বান। মাউন্টেন স্কুইরেলকে লিটিল বান বলেছিল। এটা কি ঠিক? অবশ্যই এটা নয়। লিটিল প্রিক বলেছিল। তোমরা কবিতার লাইনে দেখতে পাবে লিটিল প্রিক বলেছিল, তাই এটা কি হলো? ফলস হলো। এবং দেখো এটা রয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট, এটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। অর্থাৎ কেন তুমি এটা ফলস বলছো তার লাইনটা তোমাকে কিন্তু কবিতা ধরে লিখে দিতে হবে, ঠিক আছে? কি কারণে তুমি বলছো যে এটা ফলস হবে সেই লাইনটা কিন্তু অবশ্যই লিখতে হবে। কোন লাইনটা? না, যে মাউন্টেন ওকে কি বলে রেখেছিল? লিটিল প্রিক বলে, ওই লাইনটা। তারপরটা, দ্য স্কুইরেল ইজ প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। স্কুইরেল কিন্তু মাউন্টেন থেকে অর্ধেক কর্মযোগ্য ছিল। এটা কিন্তু অবশ্যই ট্রু, কারণ আমরা তো দেখেছি কবিতাতে মাউন্টেন নয়, স্কুইরেল নিজেই বলেছে যে আমি অর্ধেক কাজ করতে পারি, অর্ধেক প্রাণচঞ্চল কর্মযোগ্য, অর্থাৎ সে অর্ধেক কাজ করতে পারে। তো ওই লাইনটা তোমাদের কি করতে হবে? কবিতার লাইন থেকে লিখে দিতে হবে, ঠিক আছে? এরপরে দেখো দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। মাউন্টেন তার পিঠে করে বন বহন করতে পারে। এটা অবশ্যই ট্রু হবে। ওই লাইনটা তোমাদের কবিতা থেকে তুলে ধরতে হবে। তারপরে দেখো রয়েছে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমাদের কবিতা লাইন থেকে লিখতে হবে, কিন্তু তোমাদের গুছিয়ে লিখতে হবে। বলছে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, অর্থাৎ কাঠবিড়ালের সঙ্গে কার ঝগড়া হয়েছিল? তোমরা গুছিয়ে উত্তর লিখতে পারো। দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, তাই না? তারপর হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। বলছে কাঠবিড়ালের সঙ্গে পর্বতের ঝগড়া হয়েছিল। তারপরটা বলছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কাঠবিড়ালের কাছে কোনটি একটি অপমানের বা অপমান নয় আর কি? হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কবিতায় চলে এসে দেখো রয়েছে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। বোঝা গেল? এটাই উত্তর। এটা গুছিয়ে লিখলে কি হবে? টু অকুপাই হিজ প্লেস অ্যাজ এ স্মল ওয়ান ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। বোঝা গেল? অর্থাৎ ছোট হয়ে তার অবস্থান দখল করা কাঠবিড়ালের কাছে কোনো কিন্তু অপমানের নয়। অর্থাৎ সে যে ছোট সে জায়গাটা নিয়েছে, এই জায়গাটা দেখে তার কোনো অপমান বোধ হচ্ছে না। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই। বলছে কাঠবিড়ালি কোন কথা অস্বীকার করে না? দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন হ্যাজ এ প্রিটি স্কুইরেল ট্র্যাক। তাই না? মাউন্টেনে কি আছে? সত্যি সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করার রাস্তাটা ওর কাছে কিন্তু আছে। এটা কিন্তু সত্যি আছে না? এটাই কিন্তু কাঠবিড়ালি সেটা অস্বীকার করে না। বোঝা গেল? তো এই হলো তোমাদের কোয়েশ্চেন আনসার। এরপর রয়েছে গ্রামার ইন ইউজ। কি রয়েছে? ফ্রেজাল ভার্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেজাল ভার্ব অর্থাৎ তোমাদের আন্ডারলাইন কিছু ওয়ার্ড রয়েছে, সেই আন্ডারলাইন জায়গায় তোমাদের
যেটা সঠিক ফ্রেজাল ভার্ব সেটা তোমাদের বসাতে হবে। এখানে কিছু লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্ট থেকে নিয়ে এই ফ্রেজাল ভার্বগুলোকে তোমাদের এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোতে বসাতে হবে। প্রথমে দেখো কি রয়েছে, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। মেট মানে কি দেখা করা, তো সেখানে কোন ফ্রেজাল ভার্বের মিনিং সেম মিনিং সেটা তোমাদের সঠিক জায়গায় কিন্তু বসাতে হবে। উত্তর হবে কেম অ্যাক্রস। ঠিক আছে, কি হবে, কাম অ্যাক্রস থেকে কেম অ্যাক্রস, এখানে যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে তাই এটা কাম থেকে কেম হয়ে গেল। রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তারপর তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। অর্থাৎ টলারেট অর্থাৎ সহ্য করা, ঠিক আছে, সহ্য করতে না পারা আর কি, বলছে ক্যান নট টলারেট। তো এটা কোনটা হবে, এটার অ্যান্সার হবে পুট আপ উইথ। পুট আপ উইথ কথার মানে হচ্ছে টলারেট। ঠিক আছে, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, এটা কোনটা হবে, রিজেক্টেডটা কোনটা হবে, রিজেক্টেডটা হবে টার্ন ডাউন। তাহলে অ্যান্সার হবে টার্ন ডাউন। যেগুলো আমি মুখে বলছি সব কটা কিন্তু খাতায় তোমরা লিখে রাখবে। ঠিক আছে, তারপর দেখা রয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এইগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। লক দ্য ডোর, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, আই হ্যাড রিটেন এ লেটার। এই তিনটের ভয়েস চেঞ্জ করতে হবে। লক দ্য ডোর কি লিখতে পারো, তো দেখো লক দ্য ডোর ভয়েস চেঞ্জ করলে কি হবে, লেট দ্য ডোর বি লকড। ঠিক আছে, এটা THE আছে, এটা এবার দেখে নিও। তো কি হলো অ্যান্সার, লেট দ্য ডোর বি লক। ওকে, এরকম ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি করি, লেট দিয়ে ভয়েস চেঞ্জ করি। ঠিক আছে, যে বা যারা জানো তারা তো বুঝতেই পারছো, যারা জানো না তাদের কোনো ভয়ের কিছু নেই, আমি আলাদা একটা ভিডিওতে তোমাদের এই ভয়েস চেঞ্জ নিয়ে ডিটেলস আমি বোঝাবো। ঠিক আছে, লেট দ্য ডোর বি লক লিখে রাখবে, লকড হবে, ইডি হবে। ঠিক আছে, লেট দ্য ডোর বি লকড মনে রাখবে। তো দেখো দ্বিতীয়টা, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, খুব সোজা। এটা কি, দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা হচ্ছে অবজেক্ট, অসীম হচ্ছে সাবজেক্ট। তোমরা জানো অবজেক্টকে আগে লিখতে হয়। দ্য সলিউশন টু দিস প্রবলেম লিখলাম, একটা বিভাব বসাতে হয়, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমরা জানি এস বা ইয়েস থাকলে ভার্বের সঙ্গে সেটা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে বিভাব কি বসবে, ইজ। প্রেজেন্ট টেন্সে তো সিম্পল প্রেজেন্ট যেটা আর কি হয়। ঠিক আছে, তো বিভাগ কি বসলো, ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম নো থেকে নন, তারপর টু দিয়ে অসীম। বোঝা গেল, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। খুব ভালো করে খাতা এগুলো নোট করে রাখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে। তারপরেরটা, আই হ্যাড রিটেন এ লেটার। আই হ্যাড রিটেন এ লেটার, এটা কোন আর কি টেন্সে আছে, এটা কিন্তু তোমরা দেখবে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। তো এখানেও আমরা ভয়েস চেঞ্জ করব, কিছুই না, অবজেক্ট যেটা রয়েছে সেটা এ লেটার আগে লিখলাম, হ্যাড থেকে হ্যাড বিন বসে, ভার্বের থার্ড ফর্ম যেটা ছিল সেটাই থাকবে, বাই মি। আই হ্যাড রিটেন এ লেটার, আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। বোঝা গেল, খুব ভালো করে লিখে নাও খাতায় প্রত্যেকে। তো এই হলো তোমাদের গ্রামার ইন ইউজ। তারপর হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটিস, এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমরা বাড়িতে করবে। কোনোরকম কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের লেসন 2। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।